আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফজরের নামাজ পড়ে আইসেই একটা ভিডিও বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আহ, অনেকেই কমেন্টে বলে যে আপনাদের এইখানে পাট নাই, পাট গাছ নাই, তাই জন্য বললাম যে আজকে একটা পাট গাছের ভিডিও করা যাক। মানে অনেকেই বলে, তো তাই এই যে আমাদের এখানে অনেক প্রত্যেকটা ক্ষেতে লাগাইছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেতের মধ্যে পাট লাগাইছে। এই যে এগুলো একটু পরে লাগাইছে, তাই জন্য ই ছোট ছোট, ঠিক আছে। আবার এগুলা আগে লাগাইছে, তাই জন্য বড় বড়। এই যে দেখতেই পাচ্ছেন। এগুলা কোনোগুলা করে পোকা খায়, পোকামাকড় খায়, আবার কোনোগুলা অনেক সুন্দর ফ্রেশ। এগুলা খাওয়া যায়, আমরা আমরা খাই। আমাদের পোলাকান্দি মানে চর এলাকার থেকে এনে করি, খাই, সবাই খায় এগুলো, খুব মজার। কোনোটি তিতা লাগে, বাত্তিগুলা তিতা লাগে, আবার কুচি কুচি যেগুলা ওগুলা লাগে, ভালোই লাগে। এই যে এগুলা খাওয়া যাবে না এখন, এগুলা এখন বড় হয়ে গেছে। তো যেগুলো ছোট ছোট, একবারে ছোট, আমি দেখাইতেছি, কারণ এই যে এই যে এই যে এগুলা, এই যে এগুলা, এগুলা খাওয়া যায়। এই যে এখান থেকে নিয়ে, এই যে এখান থেকে নিয়ে তারপর আর গুঁড়াটুক, এই যে এখান থেকে নিয়ে গুঁড়াটুক ফালাই দিয়ে ভাজি করে খাওয়া যায়। এখন যে যেমনি খাই পারে, আবার কেউ কেউ দেখি করে শুকায় শুকায় তারপরে ভর্তা বানায় খায়। ওটা আবার তিতে হয়, কিন্তু অনেক উপকার, অনেক উপকার। যাদের ঠান্ডা জ্বর, আমারও অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, সারা রাত অনেক কাশছি, আরও কারেন্ট ছিল না, তাই জন্য মশার কামড়, আরও ঠান্ডা, খুব বিরক্তকর। যাদের ঠান্ডা তারা ওই যে এগুলা ছোট পাট শাক, ওগুলা করে রোদ্রে শুকাইয়ে, মশমশা করে শুকাইয়ে, তারপরে কোনো একটা হাঁড়িতে পাতিলে করে কি জানি ভাইজে, তারপরে মানে তেল ছাড়া, কোনো তেল কিছু লাগবে না, এমনি শুকনা ভাইজে, তারপরে শিলপাটা অথবা শিলপাটা, পাটা পুতাও বলা হয়, ওগুলাতে করলে বাইটে ভাত দিয়ে খাওয়া অনেক উপকার। এই যে এইগুলো পাট শাক, এগুলো ছোট, এখন এগুলো খাওয়ার জন্য ছোট, এগুলো খায়। এই যে এই যে এগুলো খাওয়ার জন্য, এই পাট শাক আছে, কুমলি শাক আছে এখানে, তারপরে যে লাল শাক আছে, এগুলা বিক্রিও করে, আবার খায়ও।
অনেক প্রত্যেকটা ক্ষেতেই আমাদের পাট শাক আছে সবার, মানে আমাদের এই এলাকায় প্রত্যেকটা ক্ষেতেই পাট শাক আছে, মানে যেই সিজনে যা লাগায়। ঠিক আছে, এই যে ধানের মৌসুম উঠে গেল গা, এই যে যার যার গরু আছে শেষে খের কিনে রেখে দিল, ওই যে একটা ফার্ম ওদিকেও খের কিনে রেখে দিছে, মানে যখন ইয়ের সিজন আসে তখন একবার ভিড় জমে যায় খের কেনার জন্য। তাহলে আবার এই যে কদিন পরে আবার বন্যার পানি আসবো, তো বন্যার পানি আসবো তখন করতে হইব আবার, পাট ধুইতে হইব, মানে যেই সিজনে যা হয়। ঠিক আছে। বন্যা যখন আসে তারপরে যে এগুলা হয়। কোনো ক্ষেতে এটি সাফ করেনি, ভালো পাট হয় নাই, এই যে এগুলা সাফ করেনি। আবার কোনো ক্ষেত অনেক সুন্দর ফ্রেশ, এগুলো ঘাস কেটে নিয়েছে, এগুলো আবার নিড়ায় নাই, এখন তোরে নিড়ায় নাই। ঠিক আছে, আবার এগুলা নিড়ায় হয়েছে, মানে সাফ করে ফেলাইছে এগুলো। এগুলো কেটে কেটে গরুরে খাওয়ায়। এই যে, এই যে ঘাস, ঘাস নাই, আবার এই যে এদিকে আছে, এদিকে ভালো এদিকে খারাপ, মানে আস্তে আস্তে খাওয়াইতেছে। যেত